ফেরার পথে আমি কয়েকটা বাজার করে নিয়ে এসেছি, তো সেগুলো আমি নিজে রান্না করব। তো কিভাবে রান্না করি সেটা তোমাদেরকে দেখাবো, কেননা ফার্স্ট টাইম আমি রান্না করছি। তো আগে দু একবার করেছিলাম, তো এতটা এক্সপিরিয়েন্স নেই। তো আজকে কিভাবে রান্না করছি তোমাদেরকে দেখাবো। তো চলো আগে কি কি বাজার করে নিয়ে এসেছি সেটা দেখাই। এই যে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। গ্যাস দোকানে ছুটে ছুটে ক্লান্ত হয়ে পড়েছি। বাড়িতে সকাল সন্ধ্যা খাবার বানানোর জন্য একটা গ্যাসের প্রয়োজন। তো গতকাল একটা গ্যাস নিয়ে এসেছিলাম, তো আজকেও আবার একটা গ্যাস নিয়ে এসেছি, কেননা বাড়িতে একটা অটো আছে যেটি গ্যাসের সাহায্যে চলে। অটোটা দাদাই চালায়। তো সেখান থেকে এসে কিছু বাজার করেছি, কেননা বাড়িতে আজ আমি একা আছি। মা মামার বাড়ি চলে গেছে। মায়ের একমাত্র কাকিমা যিনি বৃদ্ধ হয়ে মারা গেছেন, তো তার আজকে শ্রাদ্ধ শান্তি, মা সেটা অ্যাটেন্ড করতে গেছে। আর ফেরার পথে আমি কয়েকটা বাজার করে নিয়ে এসেছি, তো সেগুলো আমি নিজে রান্না করব। তো কিভাবে রান্না করি সেটা তোমাদেরকে দেখাবো, কেননা ফার্স্ট টাইম আমি রান্না করছি। তো আগে দু একবার করেছিলাম, তো এতটা এক্সপিরিয়েন্স নেই। তো আজকে কিভাবে রান্না করছি তোমাদেরকে দেখাবো। তো চলো আগে কি কি বাজার করে নিয়ে এসেছি সেটা দেখাই। এই যে দেখতে পাচ্ছ, বাজার থেকে সামুদ্রিক কাঁকড়া নিয়ে এসেছি। তো যেটা একটু ছোট ছোট, তবে খেতে খুব ভালো লাগে। একে কষা কষা রান্না করব। আর একটা হচ্ছে রুলি মাছ নিয়ে এসেছি, এটাকে ভালো বলে জটিয়া রুলি বলে। তো এগুলোকে টক রান্না করব, তেঁতুল টক। তো চলো রান্না করি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে যাক, ততক্ষণে মাছগুলো কেটে ফেলি। প্রথমে কাঁকড়াকে ভালো করে কেটে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে দিয়েছি। আর রুলি মাছেতেও হলুদ আর লবণ মাখিয়ে দিয়েছি। আর এখানে মশলা করে নিয়েছি, দেখতে পাচ্ছ, আদা, পেঁয়াজ, টমেটো। তো আগে প্রথমে মাছগুলো আর কাঁকড়াগুলোকে ভেজে নেব। এই তো কড়াই চাপিয়ে দিয়েছি, তো তেল ঢেলে প্রথমে এগুলোকে ভেজে নেব। কাঁকড়া আর মাছ ভেজে নিয়েছি। তো প্রথমে টক বানাবো, তেঁতুল টক। তো ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে তেল দিয়ে নাড়িয়ে তেঁতুল জল দিয়ে দিয়েছি। তারপর জলটা একটু গরম হয়ে গেলে মাছ ভাজাগুলো তাতে ছেড়ে দেব। তো এটা তেঁতুল টক হয়ে যাবে। আর হচ্ছে যে কাঁকড়াগুলো আছে, এগুলো মশলা করে রেখেছি। তো এগুলো দিয়ে কষা কষা একটা রান্না করব কাঁকড়ার। টক ভালো করে ফুটছে, তো সেই জলে মাছগুলো ছেড়ে দিব। তো এখনও লবণ দেওয়া হয়নি, লবণটা একটু চেক করে দিয়ে দিব কতটা লাগবে সেই অনুযায়ী। ভালো করে আর একটু ফুটলে তারপর টকটাকে নামিয়ে নিব। মশলা কষা হয়ে গেছে, তো ভেজে রাখা কাঁকড়াগুলোকে এতে ছেড়ে দিব। তারপর ভালো করে নাড়িয়ে নিব মশলাগুলো, যাতে কাঁকড়ার ভেতরে ঢুকে যায়। তো এইভাবে কিছুক্ষণ নাড়াতে থাকবো। দেখেছো পুরো কাঁকড়াতে কিভাবে মশলা ঢুকে যাচ্ছে। তো এগুলোতে মাখা মাখা করে করব, হালকা একটু জল দিয়ে। তারপর এরকম মাখা মাখা করব। তো হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কাঁকড়ার মাখা মাখা কষা রান্না করে ফেলেছি। আর এদিকে হচ্ছে তেঁতুলের টক, মানে পাকা তেঁতুলের টক করেছি, তাতে কয়েকটা ঢেঁড়স দিয়ে দিয়েছি। রুলি মাছের কয়েকটা ভাজা করেছি। প্যাক করে দাদার জন্য খাবার নিয়ে যাব। তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।